আমার বন্ধু বান্ধবরা সবাই আমায় বয়কট করেছে, কারণ আমি তোমাকে মন থেকে বাদ দিতে পারিনি বলে। কিন্তু তুমি বিশ্বাস করোনি, আমি তোমায় ছুঁয়ে বলছি, আমার সারা পৃথিবী একদিকে আর আর তুমি একদিকে। আমি তোমার বিনিময়ে আমি কিচ্ছু চাই না। কিন্তু সারা পৃথিবীর বিনিময়ে আমি তোমাকে চাই। ব্যাগ গোছাচ্ছ যে? কুয়ারে যাওয়ার আছে? মু কিন্তু তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি। দেখতেই তো পাচ্ছ ব্যাগ গোছাচ্ছি, তার মানে নিশ্চয়ই কোথাও যাওয়ার আছে আমার। কুয়ারে যাওয়ার আছে সেটা মুখে বলা পর্যন্ত যায় না। অফিসের কাজে যাচ্ছি। কবে ফিরবে? এখন বলতে পারছি না। আশ্চর্য, অফিসের কাজে যাচ্ছ আর কবে ফিরবে সেটা জানো না? না, কুয়ারে যাচ্ছ? এই শোনো, তুমি আমার টিচার না, ওকে? যে তোমার সব প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে, আর টিচারের মতো এত প্রশ্ন তুমি আমাকে করতে পারো না, ওকে? শুধু টিচারই বুঝি প্রশ্ন করে? কাहे কি বাড়ির লোক কি কিছু জানতে চাইতে পারে না? বাড়ির লোক হতে গেলে আগে যে যে কর্তব্যগুলো করতে হয় সেগুলো ভালো করে শেখো, তারপরে কথা বলো। কোন কর্তব্যটা মু তোমার প্রতি করি না? বাদ দাও না, কথায় কথা বাড়ে। তুমি যদি সহজেই মতে প্রথমে বলে দিতে তাহলে আর কথা বাড়তো না। তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি আর সহজ আছে কাজল? তুমি কঠিন করেছো, মু নয়। কি ব্যাপার, আজ তোমার হাতে এত সময়? মানে? মানে তোমার পড়াশোনা নেই আজ? আমি তো দিনে 24 ঘন্টায় লেখাপড়া করি না। তা কত দূর এগোলে? ব্যাপারটা থাক। কেন? ওটা তোমার এরিয়া, ওখানে আমার ঢোকার কোনো অধিকার নেই। তবে তো চাই না মু লেখাপড়া করি, তাহলে মু কেতে দূরে গেলাম তার জন্য তোমারও কি হবে? তুমি কি সত্যি আমার চাওয়াকে সম্মান করো কাজল? চাইনি বলে এমন তো নয় যে তুমি লেখাপড়াটা বন্ধ করে দিয়েছো। লেখাপড়া যে কোনো মানুষের চায় না তো সেই বিশ্বাস হয় না, তার উপর তোমার মতো মানুষ। কাজল, তুমি যদি সত্যি লেখাপড়া করতে না, তাহলে সেটা আমি কখনোই বন্ধ করতাম না। মু সত্যি লেখাপড়া করতেই চাইছিলাম, অন্য কিচ্ছু চাইনি। বাকিটা তোমারও ব্যাখ্যা। হাসছো যে?
আমি তো আজকাল তোমার ব্যাপার নিয়ে মাথায় ঘামাই না। বাদ দাও, এখন আর এসব কথা বলে লাভ নেই। ମୁଁ ତମର ସ୍ତ୍ରୀ। মোর ব্যাপারে তুমি মাথা ঘামাবে না সেটা শোনাটা মোর পক্ষে খুব একটা আনন্দের নয়। এটা নিয়ে অনেক কথা হয়েছে। আমার মনে হয় এই সব কথার আর কোনো প্রয়োজন নেই। তারপর বলো, তোমার টিচার কেমন আছে? তাকিয়ে আছো যে? এই কথাগুলো তো তুমি তুললে, আমি তো তুলিনি। ঠিক আছে, তোমার যদি বলতে আপত্তি থাকে তাহলে বলো না। মোর টিচার কেমিতি ଅଛି সেটি জানা তার উদ্দেশ্য নয়। তার সাঙ্গে মতে জড়িয়ে নানা রকম মন্দ কথা বলাটাই তোমার উদ্দেশ্য। যদি তুমি শুধু এটাই জানতে চাইতে যে মোর টিচার কেমিতি আছে তাহলে সেটা তোমার পক্ষে খুব একটা কঠিন হতো না। তার জন্য এমনি তীর্যকভাবে কথা বলারও কোনো দরকার ছিল না। গায়ে লাগছে না, গায়ে মনে কোথাওই লাগছে না। তার কারণ মু জানি মোর টিচারের সঙ্গে মোর ঠিক কি সম্পর্ক। কাজল, এর আগে তুমি এত স্মার্টলি কথার উত্তর দিতে পারতে না, বাট স্ট্রেঞ্জ যে ইদানিং খুব পারছো। ধরে নিচ্ছি এটা তোমার টিচারেরই ভুল। পড়াশোনা কতটা শিখেছো জানি না, তবে এই ব্যাপারে একেবারে স্মার্ট হয়ে গেছো। মোর কথা বাদ দাও, তুমি বলো এবার তোমার আরশি কেমন আছে? ভালো আছে। ও, তার মানে দেখা হয় তোমাদের? হ্যাঁ, দেখা তো হয়। এটি কোনো দোষের নয়, কোনো অন্যায় নয়। কাজল, ন্যায় অন্যায়ের বিচার কি করে? আমার কাছে যেটা অন্যায় সেটা তোমার কাছে ন্যায়, আবার তোমার কাছে যেটা অন্যায় তাই আমার কাছে ন্যায়। তুমি ঠিক কি চাও গো? কি চাই? তুমি কি মোর সাঙ্গরের সম্পর্কটাকে আর ঠিক করতে চাও না? সম্পর্ক মানে তোমার আর আমার সম্পর্ক? কাজল, সম্পর্কটা এখনো কি কোথাও আছে নাকি? শহরের ছেলে? প্লিজ কাজল, প্লিজ, ওই নামে তুমি আমাকে আর কোনোদিনও ডেকো না। শুধু শুধু একটা মিথ্যে সন্দেহ করে তোমার কাছ থেকে মতে দূরে সরিয়ে দিলে। সন্দেহ যে করে সেই জানে সেটা সত্যি না মিথ্যে। আমার সন্দেহটা যদি মিথ্যে হতো না তাহলে অনেক কিছুই ঘটতো না। যেমন কি না ঘটার কথা বলছো তুমি? ছোটন কে এলো রে? কার সাথে কত বলছিস?